আসসালামু আলাইকুম। আজকের মূল বিষয়টা হচ্ছে একজন নতুন সুপারভাইজার হিসেবে গার্মেন্টসে জয়েন করার পর প্রথম যে ধাপটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ, সেইখানে যদি কেউ ফেল করে তাহলে তার আহ, আগামী 10-15 দিন সে ফেল 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 করে দেখা যাবে যে চাকরি পাওয়ার লাগে না, বলে জানি ফ্যাক্টরি ভালো না। তো এই ফেলটা যাতে না করে সেজন্য যদি কোনো একটা ভাইয়ের উপকার হয়, তা আমি প্রথম যে মিটিংটা সেই মিটিংটাকে 4টি ভাগে ভাগ করছি। এই মিটিংয়ে যে লাইনের সবার সাথে পরিচিত হওয়ার সময় যে কথোপকথনটা করতে হয় সেটা আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হইতেছে সালাম এবং আত্মবিশ্বাস। যেরকম আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের সাথে আপনাদের এই লাইনে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করব আজকে থেকেই। তারপর আপনি বলবেন যে আমি এখানে এসেছি আপনাদের সবার সাথে একটি সেরা টিম হিসেবে পরিচিতি লাভ করতে, আপনাদেরকে ফ্যাক্টরির সবার সাথে সর্বোচ্চ লাইন হিসেবে পরিচিত করতে। এই ছিল আপনার প্রথম যে শুরুটা, যে সালাম এবং আত্মবিশ্বাস। প্রথম ধাপের নাম কি? সালাম এবং আত্মবিশ্বাস। তারপর দ্বিতীয় ধাপে হচ্ছে কাজের নিয়ম এবং ডিসিপ্লিন। আপনি এখানে কিন্তু একটু পটল হওয়া লাগবে। প্রথমে আপনি যেরকম একটু নরম নম্র ভদ্রভাবে বলছেন, সেটা আপনার ইয়ার সাথে প্রথমে ইন্ট্রোডিউসের সময় এটা আপনার করা লাগবে। তারপর সেকেন্ড পার্ট যেটা হচ্ছে কাজের নিয়ম এবং ডিসিপ্লিন। এখানে আপনি যেন কঠোর না হন। গার্মেন্টসে আপনি যারা চাকরি করেন তারা জানেন, যারা দুর্বল তাদের জন্য গার্মেন্টস আসলে স্টাফ লেভেলে চাকরি করাটা খুবই কঠিন। ও উপর লেভেলে গেলে হয়তো বা ঠিক আছে, কিন্তু এই যে সুপারভাইজার লেভেল যেটা, এখানে অবশ্যই একটু হার্ড হওয়া লাগবে, কিন্তু সফট হার্ট। এটা এরকম না যে উগ্র, এরকম না। তো দ্বিতীয় বিষয় কাজের নিয়ম এবং ডিসিপ্লিন। তো এখানে আপনি প্রথমেই বলবেন যে ওই কথাটার সাথে রিলেট করবেন যে কাজের বিষয়ে আমার নীতি খুবই পরিষ্কার। আমি কাজ খুব ভালোবাসি এবং যারা কাজ করে তাদেরকে প্রচুর পরিমাণে সম্মান করি। ঠিক আছে, এটা কিন্তু আপনি একটা মাইর দিয়ে দিলেন, একটা সূক্ষ্ম একটা মাইর দিলেন। তারপরে আমার লাইনে আমি 3টি বিষয় কখনোই কম্প্রোমাইজ করব না। 1, সময় মতো উপস্থিত। 2, কোয়ালিটি, কাজের কোয়ালিটি। এবং 3, ফ্লোরের ডিসিপ্লিন। এই 3টা বিষয়ে আপনি কখনোই কম্প্রোমাইজ করবেন না, এটা তার প্রথম অবস্থায় জানাই দেবেন। আপনি এটা বলে দিবেন যে কাজের সময় আমি ডিসিপ্লিন সবসময় 100% এটা নিয়ে আমি ফলো করি। এগুলো 2 নাম্বার। এবার 3 নাম্বার আসবে টার্গেট এবং সহযোগিতা। তারপর আপনি টার্গেটটা দেখেন, এটা আপনি শাসন করে বলে দিলেন যে আপনি এটাতে একটুকু আপনি কম্প্রোমাইজ করবেন না। কিন্তু এখানে বলার সময় একটু যেন আপনার কণ্ঠটা হাই না হয়ে যায়, অতিরিক্ত একটু মোটিভেশনালের মতো বলবেন। তারপরে টার্গেট এবং সহযোগিতা, পেশাদারিত্বের সাথে এটা আপনার বলতে হবে। টার্গেট, দেখেন আমরা আহ, যে যত কথাই বলি, দিন শেষে আমাদের কি লক্ষ্য, কি টার্গেট, তাই না? টার্গেটে আমাদের কম্প্রোমাইজ করা যাবে না। মেইন মেইন ফোকাস আমাদের টার্গেট। এখন টার্গেট আপনি দেখেন, আপনার প্রথমে আহ, জেনে নেবেন যে 3 দিন, গত 3 দিনে যে টার্গেট কত ছিল এবং অ্যাচিভটা কত হয়েছে, ডিএচইউ কত ছিল, ডিএচইউ কত পার্সেন্ট হয়ে গেছে, সেইগুলো বিষয়ে আপনি জেনে নেবেন। জেনে নেওয়ার পরে এখানে আপনি বলবেন যে আমি দেখছি যে গত 3 দিন আপনাদের কাজের যে অবস্থা, এটা এখানে আসলে একটু ইমপ্রুভ করতে হবে। এরকম এরকম এত পার্সেন্ট টার্গেট, এত পার্সেন্ট করতে হবে, সেটা আপনি আপনার মতো করে বলবেন। সেটা আমার বক্তব্যটা একরকম হবে, আপনার বক্তব্যটা একরকম হবে। আর সহযোগিতার বিষয়ে যেটা, আপনি সবাইকে এটা ক্লিয়ার করবেন যে দেখেন, আমি জানি টার্গেট আপনারা সবাই অ্যাচিভ করতে পারবেন, কারণ এখানে সবাই দক্ষ। আমি এটা বিশ্বাস করি যে এখানে যারা আছেন সবাই দক্ষ, কারণ ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের চাকরি হয়েছে। আর যদি এখানে কোনো একজন দুর্বল থাকেন, তবে আমি তার জন্য অনেক বেশি সহায়ক। আপনি আহ, আহ, দুর্বলতা আপনি স্বীকার করবেন। আপনি আপনার ধরেন একটা প্রবলেম হচ্ছে, সুতা কাটে যেতেছে মেশিনে বারবার। হ্যাঁ, আর যারা সিনিয়র অপারেটর আছে তারা নিজেরাই কিন্তু মেশিনে প্লাগ টাঙ্গাই, ফ্যাক্টরির নিয়ম অনুযায়ী মেকানিক ডেকে আনে। সুপারভাইজার অনেক সময় মিটিং এ থাকলে সে নিজে থেকে করতে পারে, কিন্তু নতুন যারা আছে সেটা সে বুঝতে পারে না। কিন্তু এবং সেই ইগোর কারণে সে পাশের অপারেটরে বলেও না যে ভাই বাবু, আমার তো এরকম প্রবলেম হচ্ছে, একটু দেখেন। এটাও বলে না। তবে আমি তারে সুন্দরভাবে বলতেছি যে আহ, আপনাদের মেশিনের কোনো ত্রুটির কারণে প্রোডাকশন হ্যাম্পারিং করবেন না। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের সাথে আছি। আমি এটা আপনি কি আপনার লিডারশিপ, লিডার হিসেবে আপনি এটা পেশাদারিত্বের সহায়তা করবেন। আবার কারো ভাই বোন হয়ে যায় না,
ঠিক আছে? এটা পেশাদারিত্বের সাথে করবেন, যে যে কোনো প্রবলেমের জন্য আমি আপনাদের পাশে আছি। ঠিক আছে? এটা আমার সাথে আপনাদের প্রবলেম হওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ডাকবেন, আমি এটা তাৎক্ষণিক সমাধান করব। এটা হচ্ছে আপনার টার্গেট এবং সহযোগিতার পেশাদারিত্বের দায়িত্বটা আপনি তাদের বলে দিবেন। আর শেষ কথা 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে লিডারশিপ এবং ওয়ার্নিং মিশন, যেটা মিসাইল যেটা বললেন, ঠিক আছে? আপনি এটা ওয়ার্নিং ও দিবেন, আবার এটা লিডারশিপটা আপনি জাস্ট ইয়ে করবেন সবার সাথে, যে আপনি যে লিডার এটা প্রমাণ করতে হবে আপনাকে। আমি বিশ্বাস করি আপনারা আমাকে সহযোগিতা করবেন সকল দিক দিয়ে। হ্যাঁ, কারণ এখানে আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট করব। মানে আপনি তো তাদের সাপোর্ট করবেনই, আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট করব। মনে রাখবেন, আপনি ভালো করলে লাইনটা ভালো করবে, আর লাইনটা ভালো করলে সুনামটা সকলের হবে। এবং আমি আপনার হয়ে ইনচার্জের কাছে যাই বলতে পারবো যে অমুক পড়াটা খুবই ভালো। হ্যাঁ, অমুক লাইনে, আমার লাইনের সবাই খুব ভালো, এটা আমি যাই বলতে পারবো গর্বের সহিত। এবং এই লাইনের সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি ফ্যাক্টরি থেকে নিয়ে দিতে পারবো। যেরকম কারোর ছুটি ছাটা, গেট পাস, তারপরে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম, যে বেতন বাড়তেছে না, এইগুলো সকল বিষয়ে আমি কাজ করতে পারবো তখন যখন আমি টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। এটা কি আপনার লিডারশিপটা আপনি প্রমাণ করলেন যে আপনি এনে দিতে পারবেন। আবার টার্গেটের যে টার্গেটটা যে অ্যাচিভ করতে হবে, যে ওয়ার্নিংটা দিলেন, সেটাও একটা মিষ্টভাষী ওয়ার্নিং হলো। যদি এটা আপনি সুন্দরভাবে এই 4টে ধাপ উপস্থাপন করতে পারেন, দেখেন আমি হয়তো বা এটা ওরকম ভাবে বলতে পারিনি, কারণ এটা আমার ফ্লোরে গেলে মানুষের অ্যাটিটিউডটা একরকম হয়, আর বাইরে থাকলে এরকম। আমি কিন্তু এখন ফ্লোরে না, আমি অন্য একটা বাইরের জায়গায়। তো সেক্ষেত্রে আমার অ্যাটিটিউডটা কিন্তু লিডারের মতো হয়নি। ঠিক আছে না? কিন্তু কথা যেটি বলছি সেটি কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি যদি এটা ফলো করেন, ফ্লোরের ভিতরে যদি এই কথাগুলো আপনি বলতে পারেন, আপনার 90% কাজ হয়ে যাবে আপনার এই মিটিং এ। আর এই কথাগুলো যদি ফার্স্ট জয়েনিং এ তা না, এটা আপনি এভরি মর্নিং মিটিং এ সবার সাথে একই কথা বলবেন, কোনো সমস্যা নেই। একই কথা বলবেন, এটা 5 মিনিটের মধ্যে শেষ করবেন কথাটা। আবার অনেকে আছে মিটিং এর মধ্যে কারো নাম নিতে চায় না। এটা করবেন, অবশ্যই করবেন। যে খারাপ করব তার নামটা নিবেন, আবার যে ভালো করব তার নামটা নিবেন। এখন দেখেন একটা বিষয়, যে খারাপ করব তারে আপনি কিভাবে নেবেন? তারে কি গালাগালি করবেন বা কড়া ভাষায় কথা বলবেন? না, আপনি আগে বুঝবেন সে কেন খারাপ করতেছে, তার অ্যাটিটিউড প্রবলেম। দেখেন হয়তোবা এরকম হইতে পারে যে যে অপারেটর আপনি যার বিরুদ্ধে নালিশ করতেছেন সে অনেক বেশি সিনিয়র, গার্মেন্টসে 20 বছর ধরে চাকরি করে, সকল কিছু সে জানে, কিন্তু সে কাজ করতেছে না। তো আপনি তারে হুট করে ধমক দিলেন, কাজ হবে না। কিন্তু তাকে খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করা লাগবে। যেরকম যে আপনি তারে বলবেন যে আমার অমুক আপা, ধরেন যে রহিমা আপা, আপনার গতকালকে রহিমা আপা, সবাই আমরা কাজ করছি খুব ভালো, কিন্তু রহিমা আপার মেশিন থেকে এই প্রবলেমটার কারণে আমাদের এইখানে কিছু কাজকর্ম হয়েছে, কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। তবে যদি রহিমা আপা এই প্রবলেমটা না হতো, তাহলে আমাদের টার্গেটটা ফিল আপ হওয়ার পরও আজকের জন্য কিছু কাজ আমি করে যেতে পারতাম। মানে গতকালকে প্রবলেম আজকে এভাবে শেয়ার করবেন সবার সাথে। আর যখন আপনি এভাবে শেয়ার করবেন, ধীরে ধীরে সবার শেয়ার করবেন, আর সে যে দিন একটু ভালো কিছু করবো, ওই দিন সবার সাথে এটা গর্বের সহিত বলবেন যে আমার রহিমা আপা এই ভালো কাজটা করছে। দেখবেন মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। তো যখন আপনি এটা বলবেন, তখন সেই ডিমোটিভেটেড পার্সন, যেটা রহিমা আপা, সে কিন্তু ধীরে ধীরে মোটিভেট হতে থাকবে আপনার কথাই। আপনাকে সে পছন্দ করতে থাকবো, আর আপনার কথা সে মানতে থাকবে। এটাই হচ্ছে আপনার লিডারশিপের পরিচয়। তো এটা সকলকে করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।